যদি বেশি রকম মায়ার সংসারে কামনা বাসনায় জড়িত হয়ে যদি বেশি বেশি যদি মন খারাপ করে বসে থাকেন, অবশ্যই জানবেন আমি নরকে বাস করছি। রাধে রাধে। আর যদি মাঝে মধ্যে হরিবাসন গাবেন, গীতা ভাগবত অধ্যয়ন করবেন এবং সঙ্গ করবেন, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গ করলে নাকি কৃষ্ণ প্রাপ্তি হয়। একজন কৃষ্ণ ভক্তের চরণ ধুলি যদি পড়ে গঙ্গার জলে, গঙ্গাও পবিত্র হয়। শ্রীমদ ভাগবত যদি এমন করে সাধু সঙ্গ করতে থাকবেন, মনে করবেন আমি ব্রজেই বাস করছি। হরে কৃষ্ণ। আপনার সংসারটাই ব্রজধাম। ব্রজ বৃন্দাবন কোথায় পাবেন, কোথায় খুঁজবেন? যদি কাহারও ভাগ্য গুণে হয় এই যাওয়ার আশা। হরে কৃষ্ণ। বেশি দিন তো থাকতে পারি না, তবে বেশি দিন থাকতে পারি। অর্থ সংকট কিংবা সংসারের চাহিদা মেটাবার জন্য আবার আমাকে ছুটে চলে আসতে হয় আমি যেখানে আমার জন্ম। তাই ওই বৃন্দাবন থেকে সাধুগুরু বৈষ্ণবের চরণ আশ্রয় করে আপনার ওই ছোট্ট সংসারটাই বৃন্দাবন করে নেবেন। হরিবল। আপনি ঘরে বসে মালা করবেন, আপনি সন্ধ্যা আরতিতে বাহু তুলে কীর্তন করবেন, সকাল 10টায় না উঠে প্রাতকালে ব্রহ্ম মুহূর্তে আপনি উঠে স্নানটা সেরে হা গৌরাঙ্গ প্রাণ গৌরাঙ্গ প্রাণ গৌর বলে ডাকিতে থাকবে। গৌর প্রাণ গৌর বলে যখন আপনার ঠাকুরাঙ্গিনায় যখন মঙ্গল আরতি কীর্তন হবে, তো এটা তো বৃন্দাবন নাকি ওটা কি নরক হতে পারে? ওটা তো বৃন্দাবনই হবে। ওইটা তো নবদ্বীপ ধামই হওয়ার কথা। আপনার ছোট্ট সংসারটাই বৃন্দাবন করে নেবেন, নবদ্বীপ করে নেবেন। সুন্দর করে কর্ণগোচর করুন। এক সাধু গঙ্গায় নেমে স্নানটা সেরে নিয়ে বক্ষস্থলে জলে অবস্থান করছে। স্নানটা করে গঙ্গা তর্পণ করছে, এখন উঠবে। এমন সময় বদন ঘুরিয়ে দেখলেন তীরে একজন নববালিকা, 8-9 বছর বয়স হবে, 6-7 বছর বয়স হবে, এমন একটি মেয়ে তীরে দাঁড়িয়ে আছে। দ্রৌপদীর বস্ত্রহরণ আপনারা সবাই জানেন, তাই না? মেয়েটার নাম দ্রৌপদী। ছোটকালে 6-7 বছর বয়স নদীর ঘাটে গিয়ে চিন্তা করছেন একজন তো জলে নামিয়ে আছে, স্নান করছে, উনি উঠলে তারপর আমি গঙ্গায় নামবো। সাধু বদন ঘুরিয়ে দেখলেন একটি মেয়ে দাঁড়িয়ে আছে, গঙ্গা থেকে উঠছে না।
যায়। এক সময় ওই ছোট্ট মেয়েটি নাম দ্রৌপদী বলছে, এই যে তুমি কি সারা দিন কি গঙ্গায় নেমে থাকবে? আর কি কেহ স্নান করবে না? তোমার মতো নির্লজ্জ মানুষ তো আর পৃথিবীতে দেখি না। ওই সাধু হা হা করে কেঁদে উঠছে। আমি 12 বছর আমি সাধনায় ছিলাম, আজকেই আমার 12 বছর পূর্ণ হয়ে গেছে। মা, মনে করলাম 12 বছর হলো স্নান করি না, আজকে গঙ্গার জলে স্নান করব, তাই ভেবে আমি গঙ্গায় নেমেছিলাম। আমার তো বস্ত্র নেই, পরনে। বারো বছর আমাকে কে বা বস্ত্র এনে দেবে? আমি তো যেমন তেমনই ছিলাম। আজকে গঙ্গায় নেমে স্নান করে আমি উঠবো, এমন সময় দেখি তুমি এসে দাঁড়ালে। বলো, তোমার সামনে আমি এই বস্ত্রহীন মানুষটা আমি কেমন করে উঠে যাই বলো মা? সেই ছোট্ট দ্রৌপদী নয়নের জলে বক্ষ প্লাবিত করছে আর বলছে, বাবা আমি তো জানি না বাবা যে তোমার পরনে বস্ত্র নেই। এই যে আমার যে একটা রন্না ছিল, এটারই কিছু অংশ আমি কেটে দিলাম। বাবা, তুমি এই বস্ত্রটা পরিধান করে তুমি উঠে এসো। বস্ত্রখানা ছোট্ট এক টুকরো বস্ত্রখানা পরিধান করে উঠে আসছে আর বলছে, মারে যদি কোনোদিন কোনো কালে কখনো কোনো সময়ে যদি কোনোদিন তোর কোনো সমস্যা হয়, তাহলে তোর এই অধম সন্তানকে স্মরণ করবি মা। আমি হয়তো সেদিন তোর এই বস্ত্রের ঋণটা যদি শুনিতে পারি, আমি সেদিন শোধ করে দেব। সাধু উঠে চলে গেল। ছোট্ট দ্রৌপদী স্নান করে বাড়িতে চলে গেল। যথাসময়ে বিবাহ হলো। এবার চলে আসলো বস্ত্রহরণের পালা। আমার 5টি স্বামী, মাতুল কুল, আরো কত শ্রদ্ধাভাজন ভক্ত, অভিভাবক, পিতৃকুল, তারা সবাই বসে আছে। আজকে নাকি দুর্যোধন আমার বস্ত্র হরণ করবে। নয়নের জল দিয়ে কাঁদছে আর মনে মনে সেদিনের কথা মনে স্মরণ হয়ে গেল। সাধু বাবা, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। সম্মানিত ভক্তবৃন্দুলে সাধুগুরু বৈষ্ণবগণ, সকল চরণে আমার প্রণাম। তাই আমাদের 16 প্রহর ব্যাপী সাধু বাবা বলে ডাকছে। এইটা সাউন্ড একটু বাড়িয়ে দাও তো বাবা। এটা শুধু
শুধু এইটা? আচ্ছা আচ্ছা, হ্যালো, হ্যাঁ এরকম থাকলে চলবে। তাহলে সাধু বাবা বলে ডাকছে। সেদিনও সাধু বাবা ধ্যানে রত ছিলেন, হঠাৎ ধ্যান ভেঙে গেল। কে যেন আমাকে ডাকছে। হঠাৎ মনে পড়ে গেল ওই যে ছোট্ট মেয়েটি হয়তো আজকে কোনো বিপদে পড়েছে। তো আমার তো নিজেরই বস্ত্র নাই, আমি ওকে কি দেব? হে অনাদির আদি গোবিন্দ, সারাটি জীবন গেল তোমার ভজন করতে, তাই তব চরণে আমার মিনতি, তুমি একবার আমার ওই ছোট্ট মেয়েটির বিপদ রক্ষা করো। অনাদির আদি ভগবান এইদিকে বস্ত্র হরণ শুরু হয়ে গেল। সেই বস্ত্র প্রদান করছেন, বস্ত্র টানিতে টানিতে যেন পাহাড় সমান হলো। তবু তো দ্রৌপদীর বস্ত্র হরণ হলো না। ওই যে দুটি বাহু উত্তোলন করে হা কৃষ্ণ কানে কৃষ্ণ বলে নয়ন জলে কেঁদে কেঁদে বলিতাছে, হে গোবিন্দ তুমি একবার কৃপা করো। দেখুন মা, আমরা